ইহুদি নাচারা, কাফের, মুশরিক, এক কথায় ইসলামের বিরুদ্ধে যারা, ইসলামের বাইরে যারা, সবাই জোট বাঁধে, জোট বেঁধে মদিনার দিকে তারা দৌড়াচ্ছে। মদিনা হামলা করবে, মদিনা অ্যাটাক করবে, ইসলাম চিরতরে ধ্বংস করে দিবে। আল্লাহ এই সূরাটির নামটা প্রথমে বিশ্ব নবীর কাছে জিবরাইলের মাধ্যমে পাঠাই দিয়ে বলেন, নবী গো, জিবরাইল আমার বন্ধুকে গিয়ে বলবা তারা যেমন জোট বাড়ছে, মুসলমানদের, মদিনার সমস্ত মুসলমানদেরকে এই মুহূর্তে জোট বাঁধতে বলো। যদিও বা অল্প সংখ্যক কিছু মুসলমান, কিন্তু জোট বাঁধতে বলো। মুসলমানরা যদি জোট বেঁধে কোনো ময়দানে নামে, বিজয়ের পতাকার নিশানা আমি আল্লাহ তাদের কাছে পৌঁছিয়ে দিই। আজকে তো আমাদের মুসলমানদের বাংলাদেশে জোটের কোনো দরকার নাই, কথা কয় না। তো বুঝে থাকলে একটু বলেন, জোটের দরকার আছে নাকি? কিন্তু এখনো বুঝি নাই আমরা, যার কারণে এখনো আমরা টুপি নিয়ে ফতোয়াবাজি করি। আমিন আসতে বলবা না জোরে বলবা, এই নিয়ে ফতোয়াবাজি করি, কথা হয় না। মুনাজাত করব কি করব না, এই নিয়ে ফতোয়াবাজি করি। মিলাদ করব কি করব না, নূরের তৈরি না মাটির তৈরি নবী, এই বিষয়গুলো নিয়ে এখনো আমাদের কাদা ছড়াছড়ি আছে। বিগত 53টা বছর ধরে যেই সমস্ত ব্রিটিশদের তৈরি করা শাসন ব্যবস্থা সংসদ ভবন থেকে সারা দেশ পরিচালিত হয়েছে, সেই সংসদ ভবন থেকে ব্রিটিশদের তৈরি করা দালালগুলোকে মুক্ত করতে পারলেও এখনো আমরা সিদ্ধান্ত নিতে পারিনি পরবর্তীতে ওই চেয়ারগুলোতে কোরআনপন্থী, ইসলামপন্থী মুমিন মুসলমান যারা আছে, ইসলামপন্থী ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক ব্যক্তিদেরকে কেমন করে বসানো যায়। এখনো পর্যন্ত মুসলমান জাতি এই বিষয় চিন্তা না করে টুকটাক নফল বিষয় নিয়ে ফতোয়াবাজিতে ব্যস্ত আছে, কথা বলেন ঠিক কিনা? আর এইভাবে যদি চলতে থাকে, শুধু আগামী সংসদ নয়, বিগত 1000 বছরেও এদেশের মুসলমানরা, দাড়িওয়ালা, টুপিওয়ালা ইমানদারেরা, কসম করে বলছি, সংসদ ভবনের চেয়ার তো দূরে থাকলো, ইসলাম বুকে নিয়ে, কোরআন বুকে নিয়ে মাথা তুলে দাঁড়ানোর মতো সাহস আর থাকবে না, সময় সুযোগ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? বিগত 53 বছর ধরে এই দেশে কত সরকার আসলো গেল, সবাই আসলো আর গেল, কিন্তু আমাদের দুঃখ হচ্ছে বিগত 53 বছর বয়সে এখনো পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের 6666 আয়াতের একটা আয়াত আমরা এখনো পর্যন্ত সংসদ ভবনে ঢুকাতে পারি নাই। কি কথা ঠিক কিনা? বরংস বিসমিল্লাহ বাইরে ছিল, সেটা নিয়েও টানাটানি চলছে, ঠিক কিনা? কিভাবে নামান যায়। এরপরে রাষ্ট্র ধর্ম ইসলাম, এটাও বিদায় করার চক্রান্ত করেছিল, কথা বলেন না কেন আপনারা? কি লাভ? এই দেশের 95% মুসলমান থেকে কি লাভ? তার কারণ একটা, কারণটা কি? বিগত 53 বছর ধরে এই দেশ থেকে চোর, দুর্নীতিবাজ, ডাকাত, ধর্ষক মুক্ত হচ্ছে না। চোর চুরি করলে পুলিশ ধরে নিয়ে যায়, জেলখানায়ও রাখে না। তারপরও কি চোর কমতেছে? কি হচ্ছে? আরো বাড়তেছে। ডাকাত কমতেছে, আরো বাড়তেছে। ধর্ষক, দুর্নীতি কমতেছে না বাড়তেছে? কারণটা কি? কিরে, চোর ধরে পুলিশ পাঠায় দেয় জেলখানার ভিতরে, যায় চোর হইয়া, জেলখানার ভিতরে আলাদা প্রশিক্ষণ নিয়ে বের হয় ডাকাত হইয়া, কথা বলে না কেন? চোর চুরি করছে, ছাগল চুরি করে ভেতরে ঢুকছে, ঢোকার পরে ভেতরে ডাকাতদের সাথে ছিল, ডাকাতের সাথে থাইকা ডাকাতি দেওয়ার সমস্ত ট্রেনিং মেনিং শিখে চিন্তা করছে 2, 4, 5, 10 হাজার টাকা ছাগল চুরি করার থেকে ডাকাতি ট্রেনিং দিয়ে লক্ষ কোটি টাকা এক রাতে মুহূর্তের মধ্যে ডাকাতি করতে পারবো। এই ট্রেনিং দিয়ে বাইরে যখন আসে, আশপাশের মানুষের করে, কি রে আরো ছাগল চুরি করবি? কয় কি কস রে তোরা, মার না দিলেও নিতাম না, কথা হয় না? যে ট্রেনিং শিখাইছি বলে ছাগল চুরির দরকার আছে নাকি? এইভাবে পরিবর্তন কিভাবে আসবে? পরিবর্তন আসবে না এইভাবে, দুর্নীতিবাজ করবে না। অথচ দেখেন 53টা বছরে বাংলাদেশে আমরা সব সময় ইমানদাররা সামনে গুলি খায়, বুলেট খায়, ফাঁসির কাস্টে ধরে রক্ত দেয়, শহীদ হয়ে যায়, কিন্তু আমাদের মাথার উপর ওই বাতিল সংখ্যী তাগুত শক্তিরা, নাস্তিক, বেঈমান, ব্রিটিশদের তৈরি করা শাসন ব্যবস্থা আজ 53টা বছর ধরে আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে তারা পরিচালিত করছে। আর কতকাল, আর কতকাল? আর সুযোগ চাওয়া যাবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব ব্রিটিশদের তৈরি করা শাসন ব্যবস্থাকে লাথি মেরে আমরা বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে চাই। কোরআনের রাজ কায়েম করতে চাই। কারা কারা রাজি আছো? তুই হাত তুলে আল্লাহকে দেখাই দাও।
আমার ভাইরা খুব মনোযোগ দেন, এই বিষয়গুলো জাতির সামনে বলা দরকার, জাতিকে সাবধান করার দরকার, জাতিকে বোঝানোর দরকার। আল্লাহ পাক সূরা সিজদা 22 নম্বর আয়াতে ডাক দিয়ে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। জোরে করে আল্লাহু আকবার। ওই ব্যক্তির চাইতে বড় অত্যাচারী আর কি, যাকে বুঝানো হয় কিন্তু সে বুঝে না, বুঝানো হয় বুঝতে চায় না। এগুলো আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ভাই। আর কতকাল আমরা ব্রিটিশদের তৈরি করে গোলামি করব? আর কতকাল ইন্ডিয়ার কাছে গোলাম হয়ে থাকবো? আর কতকাল এই দেশে ভারতের শাসন ব্যবস্থা চলবে? লাথি মেরে দূরে সরাই দাও, পবিত্র কোরআন সংবিধানে বসাই দাও। বিশ্বাস করো মুসলমান, ইন্ডিয়া আমাদের জন্য ওত পেতে আছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো মুহূর্তে নাকি বাংলাদেশ দখল করে ফেলবে। কথা বলে না। তারা হয়তো ভুলে গেছে বাংলাদেশ সবার কচুরি পানার মতো ভেসে আসে নাই। হাজার লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা শাসন করেছি, স্বাধীন করেছি। কথা বলে ঠিক কিনা? সেই দেশ দখল করার জন্য তারা চট্টগ্রামের অলরেডি নামও দিয়ে দিছে কি দেশ হিসেবে তারা স্বাধীন করবে। এরপর পতাকাও তৈরি করেছে। আমরাও বলতেছি খালি ভিতরে আইসা দেখ কেসি আর চাকু নিয়ে বৈশা আসি, ডাইরেক্ট তোর করে খাতনা করে দেওয়া হবে। কথা বলে না, কথা বলে না। ভয় করি না আমরা, কি কর? আমরা দেশের মানুষ, দেশে যুদ্ধ জিহাদ করতে করতে মারা যাব, কিন্তু দেশের এক বিন্দু পরিমাণ বালুর কণা পর্যন্ত ওই বাতিল ইন্ডিয়াকে দখল করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইন্ডিয়াকে একটা কথা বলতে চাই যে আপনার পিছনের দিক থেকে আমাদের ষড়যন্ত্র করে আমাদের বাংলাদেশের হিন্দু মুসলিমের মধ্যে একটা গৃহযুদ্ধ না বাজাই দিয়া যদি আপনারা চান সামনের দিক থেকে আসেন, যুদ্ধের ডাক দেন, আমরা প্রস্তুত আছি। কথা কয় না কেন? সামনের দিক থেকে যুদ্ধের ডাক দেন, প্রস্তুত আছি। অনেকে বলবে কি হুজুরের মাথা খারাপ হয়েছে, কত অস্ত্র শস্ত্র, কত মানুষ, তারা এর করে সাথে যুদ্ধ করে পাওয়া যাইব? এর ভাই ইমানটা এই জায়গায় মজবুত করার একটা উদাহরণ হিসাবে বিষয় আছে। এইটা হচ্ছে কেন বিজয় অর্জন করা যাবে না? তাদের সাথে কি আছে? অস্ত্র আছে, পারমাণবিক বোমা আছে, বড় বড় অস্ত্র শস্ত্র আছে। আমাদের কিচ্ছু নাই, কিন্তু আমাদের আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? বদরের প্রান্তে যদি 313 জনকে নিয়ে হাজারের উপরে কাফেরদের সঙ্গে যদি বিজয় দিতে পারে, মুতার প্রান্তে যদি 3000 সাহাবীকে নিয়ে লক্ষ কাফেরদের সঙ্গে যদি বিজয় দিতে পারে, আল্লাহর কসম করে বলছি 18 কোটি জনগণ মুসলমানদের মধ্যে লক্ষ হাজার লক্ষ লক্ষ কাফেরদের সঙ্গে জিহাদ যুদ্ধ করে আল্লাহ বিজয় দিতে পারে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমরা আর ইন্ডিয়ার গোলাম হয়ে থাকতে চাই না। তারা মনে করেছে খাদ্য মাদ্য বন্ধ করে দিলে বাংলাদেশ বোধহয় শেষ, মরে যাবে না খায়া। কথা কয় না? বাংলাদেশে একই সাথে চা খাই, বাজার করি, ঘুরি, তাদের মধ্যেও কিছু ব্যক্তি এই কথা বলে যে না, ভারতের বিষয়ে কিছু বলা যাবে না, তারা যদি সাহায্য করা বন্ধ করে বাংলাদেশ শেষ। কথা বলে না। যারা এই কথা বলবে তাদেরকে বলবেন তোদের রিজিকের মালিক ভারত হতে পারে, কিন্তু যারা আমরা এখানে আছি আমাদের রিজিকের মালিক একজন, তিনি কে? জোরে বলেন কে? একদিক থেকে রিজিক বন্ধ করবে, একদিক থেকে খাবার আমদানি বন্ধ করবে, আল্লাহ 10 দিকের রাস্তা আমাদের জন্য খুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? ভারত এদেশের কখনো শান্তি বা ভালো চায় নাই। আজীবন 53 বছর ধরে এদেশের মানুষ দেখেছে ভারত বাংলাদেশকে ব্যবহার করে গিয়েছে। কোনদিন ভারত বাংলাদেশের ভালো চায় নাই। পানির যখন প্রয়োজন হয় পানি দেয় না, যখন পানির প্রয়োজন নাই পানি দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভারতকে ছাড়া আরো ভালো থাকতে পারবো ইনশাআল্লাহ, আরামে এসে থাকতে পারবো, ঠিক কিনা বলেন? এই জন্য সাবধান, সাবধান। আমরা মুসলমান, আমরা শহীদ হওয়াকে ভয় করি না, মৃত্যুকে ভয় করি না, সামনের দিকে গিয়ে বিজয়ের পতাকা উড়াতে পছন্দ করি। কথা বলেন ঠিক কিনা? আমরা গরুর গোশত খাওয়া মুসলমান, আমরা গরুর মুত আর গোবর খাওয়া মুসলমান মানুষ না। কথা বলেন না কেন আপনারা? আর টিভি নিউজে দেখলাম গরুর মুত বিক্রি হচ্ছে 365 টাকা লিটার। 365 টাকা লিটার। এর জন্য সাবধান। আমরা বাংলাদেশে সবাই ভালো আছি, তারা মিডিয়াতে দেখায় কি বাংলাদেশে হিন্দু মারিয়া শেষ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা, আপনাদের এই পুরো দিনাজপুরে এরকম ইতিহাস আছে নাকি হিন্দুর উপর জুলুম অত্যাচার হয়েছে? বরঞ্চ বাংলাদেশের হিন্দুরা বলতেছে বাংলাদেশে আমরা দুধের শিশু মায়ের কোলে যেমন নিরাপদ, আমরা হিন্দুরা বাংলাদেশে ঠিক